শনিবার চোপড়া ব্লকের সোনাপুরা হাতিয়াগঞ্জ ও মাঝিয়ালি অঞ্চলে দার্জিলিং 4 নম্বর লোকসভা আসনের প্রার্থী গোপাল লামায়ের ভোট প্রচারের জন্য কর্মী সভার আয়োজন করা হয়। সোনাপুর বাজারে 3টি অঞ্চলের মিলে এই কর্মী সভা করা হয় এবং অন্যদিকে হাজিয়ালি অঞ্চলের কাছাকাছি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে কর্মী সভার আয়োজন করা হয়। এদিন এই দুই জায়গায় কর্মী সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ব্যাপক হারে লক্ষ্য করা যায়। এদিন চোপড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুর রহমান জানান, চোপড়া জনগণ এবার বুঝে গেছে বিজেপিকে ভোট দেবে না। এবার 90% ভোট দিয়ে আমরা আমাদের মনোনীত প্রার্থী গোপাল লামাকে বিপুল ভোটে জয়ী করব। আমাদের চোপড়া বিধানসভা থেকে আমরা 1.5 লক্ষের বেশি লিড দেব, এতে কোনো দ্বিধা নেই। এদিন মাঝারি অঞ্চলের বেশ কয়েকটি পরিবার কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যা বিজেপি ও কংগ্রেসে ছিল তারা সবাই তৃণমূলে যোগদান করছেন। এদিন সব মিলিয়ে 50টি পরিবার তৃণমূলে যোগদান করেন। কয়েকদিন আগে বিজেপির প্রার্থী রাজু বিস্ট মাঝিয়ালি অঞ্চলের কাছাকাছিতে আসলে তাকে জনগণ গো ব্যাক স্লোগান দেয় এবং কালো পতাকা দেখায়। এতে মাঝিয়ালি অঞ্চলের তৃণমূল সমর্থকদের চোপড়ার বিধায়ক তাদেরকে ধন্যবাদ জানান। চলুন কি বলছেন শুনে নেওয়া যাক। এমপি দার্জিলিংকে টাইম দিচ্ছে, কারণ দার্জিলিংটাকে ভালোভাবে ভেঙে দিয়েছে উনি। আমরা বলছিলাম যে আপনি যা থেকে আসবেন একবার করে, যা থেকে লোকেরা এটা বলতে না পারে যে এমপিকে ভোট দিব আমাদের অঞ্চলে আসলো না। তাই আমরা এক এক দিনে 2-3টা করে প্রোগ্রাম করেছি এবং এমপি সাহেব এসেছিল, বাকি আমরা সবাই মিলে ওনার সহযোগিতা করে ওনাকে নতুন করে নয়। দিদি তো মহিলাদেরকে নিয়েই লড়াইটা, বেটা ছেলেরা তো আমরা অনেকেই আছি, আমাদের সমাজে বেটা ছেলেরা অনেকেই বেইমান আছে, অনেকেই কাপুরুষ আছে। দিদি ভালোভাবে ধরেছে, মেয়েরা আছে সত্যিকারে, ওরা লড়াই করলে মরতেও ডরাবে না, মারতেও ডরাবে না, সঠিক কথা বলবে, সঠিক কাজ করবে। তাই ওনাদের লক্ষ্মীর ভাণ্ডার আর অন্যান্য বিভিন্ন বাচ্চাদের লেখাপড়া থেকে মেয়েদের রূপশ্রী নিয়ে শ্রমিক ভাই বন্ধুদের চা সুন্দরী থেকে এইগুলো প্রকল্প উনি গরিব লোকদের জন্য দিয়েছেন এবং সব মা বোনেরা যেমন সংসার সামলায় সেই ধরনের আমাদের পার্টিটাকে সামলাবার জন্য দিদি যেমন পশ্চিমবাংলায় নামে পড়েছে, আমাদের মেয়েরা গ্রামে অঞ্চলের নামে পড়েছে। এবার যোগ্য জবাব দেওয়ান গোপাল লামাকে আমরা জোড়া ফুলে বিপুল ভোটে জিতাই পাঠাবো। বিজেপির প্রভাব ছিল না, জন্মলগ্ন থেকে বিজেপি কোনোদিন পঞ্চায়েত দখল করতে পারে না। ওরা মুখ দিয়ে ফাটার ফুটুর করে বেড়ায়, 2-1টা মারডাং করে বেড়ায়, ভাবছিল লোক আছে, লোক কোনো কিছু নয়। কারণ আজকে তো বিজেপি সিপিএম কংগ্রেস কোথাও দেখেছেন জনসভা করতে? পিটাই নিয়ে বেড়াচ্ছে কি আমরা টিএমসি না? কারণ লোক মুখ ফিরাই নিয়েছে। এরা যে বেইমান, এরা যে লোকের সঙ্গে চিটিংবাজি করেছে, লোকে ধোঁকা দিয়েছে, তাই বলে একটা লোক ওদের জনসভায় নেই। আজ অবধি একটা জনসভা কেউ করেনি। লোকেই টার্গেট দিয়েছিল 10 থেকে 15,000, কিন্তু আজকের জনজোয়ার দেখে বিধায়ক সাহেব নিজেই বলছে 20,000 উপরে যাবে। না সবকটি না, এটা মাদারের যে ব্লক প্রেসিডেন্ট নাথুদা আছে এবং মহিলা ব্লক প্রেসিডেন্ট, এই দুটো আমাদের অঞ্চলে আছে। তাতে আমরা খুব গর্বিত এবং আমাদের চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতিও মাইজালিতে আছে। তাতে আমরা গর্বিত এবং আনন্দিত। তার প্রমাণ আজকে পাওয়া গেল মাইজালিতে। বিধায়ক সাহেব নিজেই জনজোয়ার দেখে বলছে 20,000-এর উপরে লিড হবে। তাতে আমরা যারা অঞ্চল নেতৃত্ব আছে খুবই মানে আনন্দিত এবং গর্বিত। পরিবার এখানে বিজেপি থেকে যে ওদের মণ্ডল কমিটি আছে, আমাদের বকনাবান্ধা 1 নম্বর বুথ, ওখান থেকে 20-25টা ফ্যামিলি ওনারা জয়েন করলো এবং কংগ্রেস থেকে হুশিয়াগঞ্জ 53 নম্বর বুথ, ওখান থেকে প্রাক্তন কংগ্রেসের মেম্বার এবং উনি নির্বাচনের কনভেনার, ওনারা 20-25টা ফ্যামিলি নিয়ে যোগদান করছে। হ্যাঁ, মোটামুটি 50টা ফ্যামিলি। আমাদের যে নির্বাচন, আমরা একদম মহিলারা একদম একজোট বাদে আমরা ভাবছি বিজেপিকে দাঁড়াবোই। যেইভাবে মহিলারা আমরা পারি, আমরা চাইলে সব কিছু করতে পারবো। আমরা যদি উচ্ছেদ করতে চাই আমরা বিজেপিকে উচ্ছেদ করবো। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন মহিলাদের প্রত্যেকটা সভাতে মহিলাদের ভিড় হচ্ছে এবং দিদি যা উন্নয়ন দিয়েছে, দিদি যে সম্মান দিয়েছে, আজকে সবাই মানুষ কী চাই? সম্মানটা চাই। আজকে মহিলাদের 50% অধিকার দিয়েছে। তার সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডার করেছে। লক্ষ্মী ভাণ্ডারটা বিশেষ করে প্রভাব ফেলছে, যেটা হলো আমরা মহিলারা এগিয়ে যাচ্ছি। দিদিকে দেখে, দিদিকে সামনে রেখে আরও এগিয়ে যাবো। এবারের লড়াই কি মহিলা ভার্সেস মোদি? হ্যাঁ, এবার মহিলা ভার্সেস মোদি, মহিলা ভার্সেস বিজেপি, এটাই আমাদের লড়াই। আগামী 24-এ যে ভোট হচ্ছে 26 তারিখে, এটা মহিলাদেরই ভোট হচ্ছে। মহিলারাই এবার জয় দেখায় দিবে, মোদিকে হাঁটাবে মহিলারাই। আজকে আমাদের সোনাপুর অঞ্চলে বাজারে আমাদের একটা কর্মসূচি ছিল।
আমাদের প্রার্থী গোপাল নামা এসেছিল, খুব সুন্দর বলে গেছেন, আমাদের বিধায়কও বলে গেছেন যে আমাদের উন্নয়নের কথা সাধারণ মানুষ শুনেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের যা মানে ভিড়, মহিলা থেকে নিয়ে বয়স্ক যারা বাবা মা বোন আছে সবাই উপস্থিত ছিলেন, সবাই এসেছেন এবং সবাই খুশি। আমাদের এইবার আমরা সোনাপুর অঞ্চল থেকে 10,000-এর বেশি লিড পার্সেন্ট, এবার আমরা 10,000 প্লাস লিড নিব। আপনারা দেখছেন যেইভাবে মানুষের ঢল নামছে, মহিলারা যেভাবে আসছে, মা বোন, আমাদের দলের কর্মীরা নিচু স্তর থেকে অঞ্চলের প্রত্যেকটা নেতৃত্ব নিজ নিজ বুথে প্রচারে বেরোচ্ছেন। সবার আশা আছে এবার আমাদেরকে 2 হাত তুলে সোনাপুরবাসী আমাদেরকে ভোট দিবে। তাহলে 5,000 লিড পেয়েছিল বাস্তব কথা, কিন্তু 21 বিধানসভা করে বিজেপি যত নেতৃত্ব ছিল সব আমাদের তৃণমূলে জয়েন করেছে। তারপরে আমাদের যেগুলো উন্নয়ন হয়েছে সেটা দেখে জনগণ আমাদের সঙ্গে আছে, সেটাকে আমরা কাটিয়ে 10,000 প্লাস লিডে আমরা যাব, এটা আমাদের পুরো আশা আছে। আমরা চক্রাপদের দার্জিলিং লোকসভায় করেছি, আমাদের 4 নং লোকসভা কেন্দ্রে এসেছেন গোপাল রামাকে। ওনাকে আমরা সোনাপুর, চোপড়া, হাতিয়া 3টা অঞ্চল মিলে আজকে আমাদের জনসভা হয়েছে এখানে। আমরা আশাবাদী যে 3টা অঞ্চল মিলে আমরা ব্যাপকভাবে ওনাদের ফুল ভোটে জয়যুক্ত করব। এবার আগের যে 19-এর লোকসভার সাথে এটা আপনারা তুলনা করবেন না, কারণ 19 আর 24 এটা 19 আলাদা, 24 আলাদা। 24 আপনারা বুঝতেই পারছেন যে আপনারা সোনাপুরে গেছেন, সেখানেও আপনারা দেখছেন, এবং মাঝিয়ালিতে আজকে মাঝিয়ালিতে যে সভাটা হলো সেটা শুধু মাঝিয়ালি একটা অঞ্চল নিয়ে সভাটা, সেখানে আজকে দেখলেন আজকে প্রায় 10,000-এর উপরে আজকে এখানে আমাদের কর্মীরা এবং সমর্থকরা আজকে উপস্থিত ছিল। তাতেই প্রমাণ করে যে মাঝিয়ালিতে এবার কি রেজাল্ট হবে, এবং এর আগেও আমরা বারবার বলে আসছি যে মাঝিয়ালি বিরোধী শূন্য। এটা তার প্রমাণ যে মাঝিয়ালি আজকে বিরোধী নেই, কারণ আজকে 26-এ যে আমাদের যে 26 তারিখে যে আমাদের নির্বাচন আছে সেই নির্বাচন আজকেই কিন্তু করে নিলাম। এখানে আজকে আমরা 20 তারিখেই আমাদের নির্বাচনটা করে নিলাম, যে আমরা দেখিয়ে দিলাম যে মাঝিয়ালিতে 26-এ কী ফলাফল হবে সেটা রেজাল্ট আজকেই আমাদের বিধায়ক সাহেব আসছিলেন এবং তিনি দেখে গেলেন।